হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা খুব সহজে কলা আঁকতে পারো এবং তার কালার প্রসেস কেমন হওয়া উচিত, এই সমস্ত বিষয় নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি তোমরা যারা বিশেষ করে বিগিনার্স আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বা যারা ছোটরা রয়েছো তাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কলাটি আঁকার জন্য আমি প্রথমে দুটি হাফ সার্কেলের থেকেও কিছুটা ছোট লাইন টেনেছি প্যারালালি, আর তারপর উপরের লাইনটির দুই মাথা দেখো কিছুটা ফোলানো হয়েছে। আশা করছি দেখে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার দেখো খুব সহজ প্রসেসেই কিন্তু আমি এখানে কলাটিকে আঁকতে পারছি। দেখো আমাদের স্ট্রাকচার কিন্তু টোটালি দেখো রেডি হয়ে গেছে। এবার এখানে বোটা দিয়ে দাও এবং মাঝখানে দুটি ভলিউম লাইন টেনে দিলেই কিন্তু ড্রয়িংটি কমপ্লিট হয়ে যাবে। ভলিউম লাইন কাকে বলছি? যে লাইনের মাধ্যমে আমি কোনো বস্তুর উঁচু নিচু জায়গাগুলিকে ফুটিয়ে তুলছি সেই লাইনকে বলে ভলিউম লাইন। যেমনটা এখানে তোমরা দেখতে পারছো, আমি কলার মাঝখানে দুটি লাইন এখানে টানছি, আর এটাই কিন্তু ভলিউম লাইন। এই লাইনের মাধ্যমে কলার এই জায়গাটিকে আমি উঁচু দেখাতে চাইছি। স্ট্রাকচার সহ ছবি কমপ্লিট হয়ে গেলে এবার রাবারের মাধ্যমে ছবির এক্সট্রা লাইনগুলিকে মুছে দেবে। দেখো আমাদের ছবি কিন্তু কমপ্লিট। তো চলো এবার আমরা কালার এফেক্টস দেখে নিই। সবার প্রথমে আমি এখানে ব্যবহার করছি লেমন ইয়েলো, যেমনটা এখানে তোমরা দেখতে পারছো। ফার্স্ট অফ অল লেমন ইয়েলো দিয়ে তোমরা পুরো কলারটিকেই একটি ফ্ল্যাট কালার দিয়ে দেবে, যেমনটা এখানে দেওয়া হচ্ছে। সমস্ত জায়গাটিতেই আমি কিন্তু ফ্ল্যাট কালার অর্থাৎ লাইট কালারটিকে দিতে চলেছি। এখানে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, মাঝখানে যে লাইনগুলি তোমরা দেখতে পাচ্ছ পেন্সিলের, এই লাইনগুলো কিন্তু তোমরা একটু মুছে হালকা করে নেবে। এখানে তোমাদেরকে আমি বোঝানোর জন্য এখানে লাইনটিকে ডার্ক রেখে দিয়েছি, বাট তোমরা কিন্তু এটা ছবি করার সময় হালকা করে নেবে। এবার দেখো প্রথমে লাইট ইয়েলো বা লেমন ইয়েলো করার পর এবার কিছুটা পরিমাণ তুলনামূলক ডার্ক ইয়েলো কিন্তু এখানে করা হচ্ছে, বুঝতে পারছো? এবং এই ডার্ক কালারগুলি কোথায় করা হচ্ছে? যে জায়গাগুলিকে মনে হবে যে এই স্থানগুলিতে লাইট কিছুটা কম পড়তে পারে, সেই স্থানগুলিকে তোমাকে ডার্ক করতে হবে। যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, মাঝখানের এরিয়াটিকে আমি কিন্তু দেখো লাইট রাখছি এবং দুই সাইডে বা বলা যেতে পারে দুই পাশে আমি কিন্তু দেখো এখানে কিছুটা ডার্ক করছি, বুঝতে পারছো? অর্থাৎ উপর নিচে দেখো এখানে কিন্তু কিছুটা ডার্ক হচ্ছে। হ্যাঁ, কলার শেপ তোমরা সবাই জানো যে কিছুটা সার্কেল আকারের হয়। যদি আমি লম্বা সাইডটিকে বাদ দিই তাহলে কলার শেপ কিন্তু কিছুটা কি সার্কেল আকারের। তো যে কারণে দুই সাইডে উপর এবং নিচের দিকে কিন্তু ডার্ক করা হয়েছে। এরপর দেখো আমি এখানে ব্যবহার করেছি লাইট গ্রিন। তো কালারটিকে দেখে বোঝার চেষ্টা করো যে আমি কোন কোন জায়গায় এই কালারটিকে দিচ্ছি। এবার এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুধু কালার দিলেই হবে না, তোমাদের কিন্তু কালার মিক্সিং সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। দেখো কালার মিক্সিং সম্পর্কে আমি কিন্তু ভিডিও দিয়েছি, ইউটিউব চ্যানেলে রয়েছে। যারা কালার মিক্সিং সম্পর্কে খুব বেশি ভালো জানো না তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। আমি দরকার পড়লে আমি ডিসক্রিপশনে ভিডিও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চাইলে এই ভিডিওর পরে কালার মিক্সিংয়ের ভিডিওগুলো দেখে নিও। কারণ প্যাস্টেল কালারে যদি তুমি কালার মিক্সিং ভালো করে না করতে পারো তাহলে কিন্তু ছবি খুব একটা বেশি যে ভালো দেখাবে এমনটা কিন্তু হবে না। যে কারণে কালার মিক্সিং কিন্তু খুবই জরুরি। আমি এখানে কালার মিক্সিং করার জন্য ম্যাক্সিমাম সময় ব্যবহার করেছি ফিঙ্গার, হাতের আঙুল দিয়ে কিন্তু আমি এখানে কালার কিছুটা মিশিয়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা চাইলে এইভাবেই কালারগুলিকে মিক্সিং করতে পারো। এরপরে আমি দেখো এখানে ব্রাউন কালার ব্যবহার করছি। ব্রাউন কালারটিকেও কিন্তু আমি দেখো সমস্ত জায়গাতে দিচ্ছি না, কিছু পার্টিকুলার জায়গাতেই কিন্তু এই কালারটিকে দেওয়া হচ্ছে। যখন তুমি কোনো একটি কলাকে দেখবে তার গায়ে বিভিন্ন রকমের দাগ থাকতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তো সেই দাগগুলোকেই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আশা করছি তোমরা বিষয়গুলিকে বুঝতে পারছো। এবং কিছু কিছু ক্ষেত্রে কলার ভিতরে তোমরা দেখতে পারো এরকম ধরনের ছোট ছোট ফোঁটা থাকতে পারে। তো সেটাই আমি কিন্তু এখানে প্রথমে ব্রাউন কালার দিয়ে দিচ্ছি এবং এরপর আস্তে আস্তে আরও কিছুটা ডার্ক কালার এখানে ইউজ করব। প্যাস্টেল কালার করার সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কালারে লাইট কালারটিকে তোমাকে আগে ইউজ করতে হবে, তারপর তুলনামূলক বেশি ডার্কগুলিকে পরে করতে হবে।
ভুল করে কখনো ডার্ক কালারকে আগে করে বসবে না এবং লাইট কালারকে পরে করতে যাবে না, তাতে করে কিন্তু সমস্যা হবে। বোঝা যাচ্ছে? তো দেখো এইখানে আমি সেই টেকনিককে কিন্তু আমি এখানে লাস্ট ইউজ করছি গ্লাস মার্কার, যেটি ব্ল্যাক গ্লাস মার্কার তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এটি কিন্তু আমি যদি আগে ইউজ করতাম, এটি সবথেকে ডার্ক কালার, তো এটি যদি আগে ইউজ করা হতো তাহলে কিন্তু কালার নোংরা হয়ে যেতে পারতো। বুঝতে পেরেছো? তো যে কারণে লাইট থেকে শুরু করে আস্তে আস্তে ডার্কের দিকে তোমাকে যেতে হবে, তাহলে কিন্তু তোমার ছবি খুব ভালোভাবেই ফুটে উঠবে। হ্যাঁ, তো এবার দেখো আমি গ্লাস মার্কার দিয়ে এখানে ছোট ছোট যে সমস্ত দাগগুলি কলার উপরে দেখা যায় সেই জায়গাগুলিকে এখানে দেওয়ার চেষ্টা করছি। তোমরা অনেকেই আছো যারা গ্লাস মার্কার পেলেই ডাইরেক্ট বর্ডার দিয়ে দাও। দেখো গ্লাস মার্কারে বর্ডার তো তোমরা দিতেই পারো, কিন্তু গ্লাস মার্কারটাকে শুধু বর্ডার হিসাবে ব্যবহার করলে হবে না, এটাকে তোমরা একটি কালার হিসাবে ব্যবহার করো, তাহলে দেখবে তোমার ছবি অনেক বেশি বেটার হবে। তো আশা করছি দেখো এই পর্যন্ত তোমাদের কোনো রকম সমস্যা হয়নি। এবার আমরা এই কলার নিচে কিছুটা ছায়া দিয়ে দেব, তাহলেই আমাদের ছবিটি কমপ্লিট হয়ে যাবে। ছায়া দেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করছি গ্রে কালার এবং শেষে ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালার। তো আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিও থেকে তোমরা যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে সেটি জানিও, আর সেই সঙ্গে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। বাই।